নমস্কার। ইডব্লিউএস সার্টিফিকেট ইকোনমিক্যাল উইকার সেকশন এই সার্টিফিকেট করতে গেলে আপনাকে কিন্তু প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস রয়েছে বা নথি রয়েছে। সেই ডকুমেন্টস আপনাকে অফিসে গিয়ে ফর্মের সঙ্গে সাবমিট করতে হয় এবং সেই বৈধ ডকুমেন্টস লিস্ট আপনি এখানে পাবেন এবং সেই সঙ্গে কিছু কিছু ডকুমেন্টস আছে আপনাকে অনলাইনে কালেক্ট করতে হবে। কিভাবে আপনি সেই ডকুমেন্টসগুলো পাবেন সমস্ত রকম তথ্য এই ভিডিওতে দেওয়া রয়েছে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি আবেদন করতে গেলেন, অনেকের ক্ষেত্রে এটা হয়েছে যে প্রয়োজনীয় আপনি ডকুমেন্টস নিয়ে গেলেন না, তাই আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে কি কি ডকুমেন্টস লাগবে। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। রিকোয়ার্ড ডকুমেন্টস ফর ইডব্লিউএস সার্টিফিকেট। ইডব্লিউএস সার্টিফিকেট করার জন্য আপনাকে কি কি ডকুমেন্টস এখানে প্রয়োজন সেই ডকুমেন্টস লিস্ট দেখতে পাচ্ছেন এবং সেই সঙ্গে আপনাকে জানিয়ে দেবো এই ডকুমেন্টস আপনি কিভাবে কালেক্ট করবেন বা কিভাবে আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন। নম্বর 1, সেলফ অ্যাটেস্টেড মাধ্যমিক অ্যাডমিট বার্থ সার্টিফিকেট। আপনার জন্মের প্রমাণপত্র হিসাবে সেলফ অ্যাটেস্টেড মানে স্বপত্তয়িত নকল আপনাকে জেরক্স কপির উপর সই করতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারেন বা জন্ম সার্টিফিকেট দিতে পারেন। সেলফ অ্যাটেস্টেড ভোটার কার্ড, আপনার ভোটার কার্ড বা এপিক কার্ড আপনাকে স্বপত্তয়িত নকল বা সেলফ অ্যাটেস্টেড করে আপনাকে জেরক্স কপি সাবমিট করতে হবে। সেলফ অ্যাটেস্টেড আধার কার্ড, আপনার আধার কার্ডের সেম একইভাবে আপনি স্বপত্তয়িত নকল বা সেলফ অ্যাটেস্টেড করে আপনি কিন্তু জমা করবেন। এবং 4 নম্বরে সেলফ অ্যাটেস্টেড প্যান কার্ড। অনেকেই বলেন যে প্যান কার্ড না হলেও চলবে, কিন্তু আপনাকে প্যান কার্ডটি করে নিতে হবে, তা না হলে আপনি ইডব্লিউএস ইকোনমিক্যাল উইকার সেকশন যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট পাবেন না। এবং প্যান কার্ডের সেম একইভাবে আপনি কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটাচ করে দেবেন, নির্দিষ্ট ফর্মে যেখানে রয়েছে সেখানে কিন্তু অ্যাটাচ করে দেবেন। নম্বর 5, ল্যান্ড রেকর্ড, জমির পর্চা বা রেকর্ড আপনাকে কিন্তু জমা করতে হবে। এবং এ নিয়ে অনেকের মনে কনফিউজ রয়েছে যে জমির রেকর্ড কি যিনি অ্যাপ্লিক্যান্ট তার নামে হলেও চলবে বা অন্যের নামে হলেও চলবে। আপনার নামে যদি না থাকে, আপনার পেরেন্টস পিতা মাতা জারক নামেও জমি থাকলে চলবে। তার জন্য বৈধ পর্চা বা যেটা রেকর্ড রয়েছে বৈধ রেকর্ড থাকতে হবে। যিনি অ্যাপ্লিক্যান্ট রয়েছেন ওনার নামে যদি না ল্যান্ড রেকর্ড থাকে বা জমির কোনো পর্চা থাকে, সেক্ষেত্রে পেরেন্টসের নামেও থাকলেও চলবে। আবারও বলছি, পেরেন্টসের নামেও বা পিতামাতার নামে জমি থাকলেও চলবে। বিডিও ইনকাম সার্টিফিকেট, আপনাকে বিডিও ইনকাম সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে করতে হবে। কিভাবে করবেন সমস্ত রকম তথ্য বা সমস্ত রকম ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এবং 7 নম্বরে এসডিও ডোমিসাইল সার্টিফিকেট, সাব ডিভিশন অফিসার দ্বারা যে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হয় সেই সার্টিফিকেট কিভাবে করবেন সেই ডেসক্রিপশানে সেই সার্টিফিকেটের লিঙ্ক আমি দিয়ে রাখবো, ওখান থেকে আপনি অনলাইনের মাধ্যমে ই ডিস্ট্রিক্ট থেকে করে নিতে পারবেন। প্রথমে আপনাকে কিন্তু পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট নিতে হবে এবং ডোমিসাইলের বেলায় আপনাকে কিন্তু পঞ্চায়েত থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে হবে, প্রধানেরও সই থাকবে এবং সেই সঙ্গে কোনো আধিকারিক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বা সেক্রেটারির পঞ্চায়েতের সই থাকবে, যে কোনো অফিসিয়ালের সই থাকতে হবে। নম্বর 8, প্রধান সাবকাস্ট সার্টিফিকেট, আপনাকে প্রধান দ্বারা একটি সার্টিফিকেট দেওয়া হবে। দেখবেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেটের যে ফরম্যাট রয়েছে ওই ফরম্যাটেই লেখা রয়েছে যে আপনার কাস্ট কি। ওখানে কিন্তু জেনারেল মাইস্য করতে হবে, তাহলে আপনি কিন্তু ইডব্লিউএসের সুবিধা নিতে পারবেন। দেখবেন সেম একই ফরম্যাট, ওই ফরম্যাটেই আপনাকে লিখে দেবে বা যেখানের পঞ্চায়েতে যে নিয়ম রয়েছে সেই নিয়ম ওনারা ফলো করবেন। এবং 4 কপি পাসপোর্ট সাইজ ফটো আপনি এখানে কিন্তু জমা করতে হবে আপনি যখন ফর্ম ফিল আপ করবেন। সেলফ অ্যাটেস্টেড ফাদার ভোটার কার্ড, আপনার বাবার কিন্তু বা আপনার পিতার সেলফ অ্যাটেস্টেড স্বপত্তয়িত নকল ভোটার কার্ড আপনাকে জমা করতে হবে। এবং সেলফ অ্যাটেস্টেড ভোটার কার্ড অফ 2 রেফারেন্স, দুজন সাক্ষী, আপনার প্রতিবেশী রয়েছে দুইজনের ভোটার কার্ড নেবেন, ওখানে ওনাদের সেলফ অ্যাটেস্টেড করিয়ে নেবেন, ওরা সাক্ষী হিসাবে বিবেচিত হবে। ওনাদের দিকে যেতে হবে না, জাস্ট আপনি কিন্তু ইনফরমেশনগুলো ফর্মের সঙ্গে দিয়ে রাখবেন, ফরম্যাটটি সেই রকমই রয়েছে। ইনকোয়ারি রিপোর্ট অন ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অর সেক্রেটারি, এবং সেক্রেটারির কাছ থেকে আপনাকে ফ্যামিলি ইনকোয়ারি রিপোর্ট বা ফ্যামিলি ইনকাম ইনকোয়ারি রিপোর্ট ওনার কাছ থেকে নিতে হবে, ওনার সই থাকবে এবং সেই ফরম্যাট আপনি কিন্তু ইডব্লিউএসের যে ফর্ম রয়েছে ওখানে কিন্তু আপনি পেয়ে যাবেন। এবং পরবর্তীতে উইথিন 2 ডেজ, দুদিনের মধ্যে আমি একটি ফুল ভিডিও আনবো ইডব্লিউএস সার্টিফিকেট কীভাবে আপনি
আবেদন করবেন বা ফর্ম ফিল আপ করবেন, সেখানেই কিন্তু যে সার্টিফিকেটে সই করবে বা সেক্রেটারি, সেই ফরম্যাটটা আপনাকে ফিল আপ করে দেখিয়ে দেবো। এই ফরম্যাট যদিও ওনাদের কাজ ফিল আপ করা, তবু আপনি দেখে দেবেন নির্ভুলভাবে। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট আপনার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে চলে যাবে। যদি ফেসবুক থেকে দেখে থাকেন, চ্যানেলটিকে ফলো করে দেবেন। এবং লেখা রয়েছে অল ডকুমেন্টস মাস্ট বি ব্রট ইন অরিজিনাল অন দ্য ডে অফ হেয়ারিং। যেই দিন হেয়ারিং হবে, অনেক ব্লকে যেদিনই আপনি অ্যাপ্লিকেশন করেন সেই দিন কিন্তু হেয়ারিং হয়ে যায়। তাই সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল কপি আপনি কিন্তু নিয়ে যাবেন। এখানে লেখা নেই আপনার কিন্তু পেরেন্টসের প্যান কার্ড কিন্তু লাগবে, আপনি কিন্তু আপনার পিতামাতার প্যান কার্ডটি বানিয়ে রেখে দেবেন। ধন্যবাদ।